হ্যালো স্টুডেন্ট, এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য এটা একটা ধামাকা ভিডিও হতে চলেছে, কেননা আজ আমি দশম শ্রেণীর ইতিহাসের এমন কিছু এসএকিউ এবং এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি তোমাদের রেডি করতেই হবে এবং 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষায় এই প্রশ্নগুলি থেকেই 100% কমন আসবে। তাই বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা, দশম শ্রেণীর ইতিহাসের এমসিকিউ এবং এসএকিউ সাজেশন। 2025 সালে মাধ্যমিক টেস্ট পেপারে যে শর্ট প্রশ্নগুলি বারবার এসেছে এবং সম্পূর্ণ বই থেকে মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটি প্রশ্ন আমি তোমাদের জন্য বাছাই করেছি, তাই প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্স। শুরু করছি প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসএকিউ প্রশ্ন। ফার্স্ট কোশ্চেন, ভারতের ফুটবল বা ক্রিকেট খেলার প্রবর্তন করে কারা? উত্তর ইংরেজরা। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা খেয়াল করে দেখতে পাবে টেস্ট পেপারের প্রত্যেকটি পেজে এই প্রশ্নটি রয়েছে। নেক্সট, 71-এর ডায়েরি কার লেখা? উত্তর সুফিয়া কামাল। 3 নম্বর কোশ্চেন, সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? উত্তর সরকারি মহাফেজখানা ও লেখাগারে। 4 নম্বর প্রশ্ন, ভারতীয় ফুটবলের জনক কাকে বলা হয়? অ্যান্সার নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে। নাম্বার 5, দাদা সাহেব ফালকে কিসের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর চলচ্চিত্রের সঙ্গে। নেক্সট, মোহনবাগান ক্লাব IFA সিল জয় করেছিল কবে? উত্তর 1911 সালে। নাম্বার 7, বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর নাম কি? 70 বৎসর। 8, সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী গ্রন্থের নাম কি? উত্তর জীবনের ঝরাপাতা। নেক্সট প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন? উত্তর মেধা পাটেকর। ছৌ নৃত্য পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক জনপ্রিয়? পুরুলিয়া জেলায়। নেক্সট, ভারতনাট্যম নৃত্যটি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? তামিলনাড়ু। নেক্সট, নিম্নবর্গের ইতিহাস চর্চার জনককে? উত্তর রণজিৎ গুহ। এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। পরবর্তী প্রশ্নগুলি আমরা দেখে নেব। 13 নম্বর প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর দ্বারকানাথ বিদ্যাভূষণ। কথাকলি ভারতের কোন রাজ্যের নৃত্যশৈলী? উত্তর কেরালা। ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কি? অ্যান্সার কাদম্বিনী গাঙ্গুলি। নেক্সট, রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম কি? উত্তর জীবন স্মৃতি। ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? অ্যান্সার দাদা সাহেব ফালকে। 18 নম্বর প্রশ্ন, গোবর গুহ কোন খেলার সাথে যুক্ত ছিলেন? উত্তর কুস্তি বা মল্লযুদ্ধ। 19 নম্বর প্রশ্ন, কুচিপুড়ি নৃত্যশৈলীর উৎপত্তি কোথায়? উত্তর অন্ধ্রপ্রদেশ। নেক্সট, ইন্ডিয়া টুডে গ্রন্থটি কার লেখা? অ্যান্সার রজনীকান্ত দত্ত। কে কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন? অ্যান্সার উপেন্দ্রনাথ ব্রহ্মচারী। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? অ্যান্সার সোমপ্রকাশ। নেক্সট, কত্থক ভারতের কোন অঞ্চলের নৃত্য? অ্যান্সার উত্তরপ্রদেশ। চিপকো আন্দোলনের নেতা কে ছিলেন? সুন্দরলাল বহুগুণা। এরপরে আমরা দেখব দ্বিতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন। প্রথম প্রশ্ন, বামাবোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? অ্যান্সার উমেশ চন্দ্র দত্ত। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্রিকা কোনটি? উত্তর সমাচার দর্পণ। ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? উত্তর বেঙ্গল গেজেট, যার সম্পাদক হচ্ছে জেমস অগাস্ট হিকি। নেক্সট, হুতুম প্যাঁচার নকশা গ্রন্থটি কে কবে প্রকাশ করেন? অ্যান্সার কালী প্রসন্ন সিংহ 1861 সালে। নেক্সট, নীল দর্পণ নাটকটি কে কত সালে প্রকাশ করেন? এই নাটকটি কে ইংরেজিতে অনুবাদ করেন এবং ইংরেজি নাটকটির প্রকাশকের নাম লেখো? উত্তর দীনবন্ধু মিত্র 1860 সালে নীল দর্পণ নাটকটি রচনা করেন। নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত। নাটকটির ইংরেজি প্রকাশকের নাম রেভা জেমস লং সাহেব। নেক্সট প্রশ্ন, ভারতের প্রথম আধুনিক মানুষ নামে কে পরিচিত? উত্তর রাজা রামমোহন রায়। নেক্সট, কে কত সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? অ্যান্সার লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে। শ্রীরামপুর ত্রয়ী কারা ছিলেন? অ্যান্সার উইলিয়াম কেরি, মার্সম্যান, উইলিয়াম ওয়ার্ড। কে একসঙ্গে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়? পরের প্রশ্ন,
কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠা হয়? অ্যান্সার 1835 সালে। নেক্সট, সতীদাহ প্রথা রদ হয় কোন সালে? 1829 সালে। পরের প্রশ্ন, কাকে শিক্ষার চুইয়ে পড়া নীতির প্রবক্তা বলে? অ্যান্সার লর্ড মেকলেকে। পরের প্রশ্ন, কে কত সালে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস 1781 সালে। নেক্সট, কে কত সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? অ্যান্সার স্যার উইলিয়াম জোন্স 1784 সালে। কে কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? অ্যান্সার রাজা রামমোহন রায় 1815 সালে। প্রত্যেকটি প্রশ্ন 2025 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্স। নেক্সট, ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা কাকে বলে? অ্যান্সার উডে ডেসপ্যাসকে। স্কুল বুক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন? উত্তর ডেভিড হেয়ার। নেক্সট প্রশ্ন, গ্রামীণ সংবাদপত্রের জনক কোন পত্রিকাকে বলে? অ্যান্সার গ্রাম বার্তা প্রকাশিকাকে। পরের প্রশ্ন, সত্য শতক সমাজ কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার জ্যোতিবা ফুলে। নেক্সট, দক্ষিণ ভারতের বিদ্যাসাগর কাকে বলে? বিরসা লিঙ্গম পান্তুলুকে। কলকাতা মেডিকেল কলেজে কে প্রথম শবব্যবচ্ছেদ করেন? উত্তর মধুসূদন গুপ্ত। জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এর বর্তমান নাম কি? উত্তর স্কটিশ চার্চ কলেজ। নেক্সট প্রশ্ন, সাধারণ জনশিক্ষা কমিটি কত সালে গঠিত হয়? অ্যান্সার 1823 সালে। নেক্সট, গ্রাম বার্তা প্রকাশিকা কোথা থেকে প্রকাশিত হয়? উত্তর কুষ্টিয়া থেকে। পরের প্রশ্ন, দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজে যোগ দেন কবে? অ্যান্সার 1848 সালে। নেক্সট প্রশ্ন, রামমোহন লর্ড আমহাসকে চিঠি লিখেছিলেন কেন? উত্তর ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের উদ্যোগ বৃদ্ধির জন্য। এরপর আমরা তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলি দেখব। এই অধ্যায়ের প্রথম প্রশ্ন, কোল বিদ্রোহে দুজন নেতার নাম লেখো। উত্তর সুইমুন্ডা, জয়া ভগত, বুদ্ধ ভগত। নেক্সট, সাঁওতাল বিদ্রোহে দুজন নেতার নাম লেখো। উত্তর সিধু কানু চাঁদ ও ভৈরব। পরের প্রশ্ন, নীল বিদ্রোহে দুজন নেতার নাম লেখো। অ্যান্সার বিষ্ণুচরণ বিশ্বাস, দিগম্বর বিশ্বাস, রাম রতন মল্লিক। নেক্সট, মুন্ডা বিদ্রোহে দুজন নেতার নাম লেখো। বিরসা মুন্ডা ও গয়া মুন্ডা। নেক্সট, ভারতের ওহাবি আন্দোলনের মূল প্রবর্তক কে ছিলেন? সৈয়দ আহমেদ। 6, ফরাজি আন্দোলনের প্রবর্তক কে ছিলেন? হাজী শরীয়ত উল্লাহ। 7, 1878 সালে অরণ্যকে কয় ভাগে ভাগ করা হয়? উত্তর 3 ভাগে। 8, দিকু কারা? সাঁওতালদের এলাকায় বাইরে থেকে আসা অর্থাৎ বহিরাগত জমিদাররা বা মহাজনরা দিকু নামে পরিচিত। 9, উলগুলান বলতে কি বোঝো? মুন্ডা বিদ্রোহজনিত ভয়ঙ্কর বিশৃঙ্খলাকে উলগুলান বলে। 10, খুট কাঠি প্রথা কি? মুন্ডাদের কৃষি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য ছিল জমির যৌথ মালিকানা বা খুট কাঠি প্রথা। 11, দাদন প্রথার অর্থ কি? উত্তর অগ্রিম অর্থ প্রদান। 12, বিশে ডাকাত নামে কে পরিচিত ছিলেন? বিশ্বনাথ সরকার। কাকে বাংলার নানা সাহেব বলা হয়? রাম রতন মল্লিককে। 14, কোথায় প্রথম নীল বিদ্রোহ হয়েছিল? উত্তর নদিয়ায়। 15, মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে কে পরিচিত ছিলেন? রানী শিরোমণি। 16, ধরনীর পিতা নামে কাকে অভিহিত করা হয়? উত্তর বিরসা মুন্ডাকে। 17, বাংলার ওয়ার টাইলার নামে কে পরিচিত? উত্তর বিষ্ণুচরণ বিশ্বাস ও দিগম্বর বিশ্বাস। 18, দুর্জন সিং কে ছিলেন? উত্তর চুয়ার বিদ্রোহের একজন নেতা। 19, ভারতে প্রথম কবে অরণ্য আইন পাশ হয়? 1860 সালে। 20, তিতুমিরের প্রকৃত নাম কি? মীর নিসার আলী। 21, সন্ন্যাসী ফকির বিদ্রোহের একজন নেতার নাম কি? উত্তর দেবী চৌধুরানী। 22, দ্বিতীয় অরণ্য আইন কারা লাভবান হয়েছিল? উত্তর ব্রিটিশ সরকার। 23, ওহাবি কথার অর্থ কি? উত্তর নবজাগরণ। চতুর্থ অধ্যায়। এই অধ্যায়ে প্রশ্ন আলোচনা করার আগে আবার বলবো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। চতুর্থ অধ্যায়ের প্রথম প্রশ্ন, 1857 সালের সিপাহী বিদ্রোহকে কে ভারতে প্রথম স্বাধীনতা বিদ্রোহ বলে অভিহিত করেছেন? উত্তর ডক্টর বি.ডি. সাভারকার। নেক্সট, প্রথম কোথায় সিপাহী বিদ্রোহ আত্মপ্রকাশ করে? উত্তর ব্যারাকপুর। 3 নম্বর, কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয়? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে। 19বিংশ শতককে কে সভা সমিতির যুগ বলেছেন? উত্তর ডক্টর অনিল শীল। 5, ভারত সভা কে কত সালে প্রতিষ্ঠা করেন? এর প্রথম সভাপতি ও সম্পাদক কে ছিলেন? উত্তর প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু। সাল 1876। সভাপতি ছিলেন কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এবং সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু। 6, ভারত মাতা চিত্রটি কে রচনা করেন? উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। 7, এ নেশন ইন মেকিং গ্রন্থটি কার আত্মজীবনী? উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 8, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান কোনটি? উত্তর বঙ্গভাষা প্রকাশিকা সভা। 9, একজন বিখ্যাত ব্যঙ্গচিত্র শিল্পীর নাম লেখো। উত্তর গগনেন্দ্রনাথ ঠাকুর। 10,
কত সালে ভারতের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির অবসান হয়? উত্তর 1858 সালে। 11 ভারত মাতা চিত্রটি কোন পটভূমিকায় রচিত? উত্তর বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পটভূমিকায় রচিত। 12 কে কত সালে বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন? উত্তর স্বামী বিবেকানন্দ 1875 সালে। 13 হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? উত্তর নবগোপাল মিত্র। নেক্সট, হিন্দু মেলার অপর নাম কি? চৈত্র মেলা। নেক্সট, জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর 1838 সালে 12 নভেম্বর রাজা রাধাকান্ত দেব। 16 গোরা উপন্যাসটি কে রচনা করেন? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর 1909 সালে। 17 কোন প্রেক্ষাপটে গোরা উপন্যাসটি লেখা হয়েছিল? উত্তর বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে। 18 আনন্দমঠ কে প্রকাশ করেন? উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1882 সালে। পরের প্রশ্ন, আনন্দমঠ উপন্যাস কোন পটভূমিকায় রচিত? উত্তর সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের পটভূমিকায়। বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর লর্ড ক্যানিং। স্বামী বিবেকানন্দের দুটি গ্রন্থের নাম লেখো। উত্তর বর্তমান ভারত ও প্রাচ্য এবং পাশ্চাত্য। আজ আমি 4টে অধ্যায়ের শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম এই 4টে অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট শর্ট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ ও এসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও।